আর নমস্কার, আমি লোকেশ সুমন মুখোপাধ্যায়, 24 আওয়ার্স টিভি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের প্রোগ্রাম সামনাসামনি অ্যারেস্টে। আজকে আমাদের সামনে যিনি আছেন, যাকে আমরা আমাদের ক্যামেরায় বন্দি করতে পেরেছি, আর কেউ না, আপনাদের খুবই পরিচিত মুখ, অভিনেত্রী জগতের এখন নতুন আলো, রূপসা মুখোপাধ্যায়। রূপসা মুখোপাধ্যায়, আপনাকে 24 আওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও নমস্কার। আর রূপসা মুখোপাধ্যায়, আপনি কে তুমি নন্দিনী, আবার অরন্দে দিনরাত্রি এবং নার্ভ, এই সিনেমাগুলো আপনি করেছেন, এবং আপনার এখন আপকামিং মুভি আসছে রাম বলে, উড়িষ্যা মুভি। না, রামটা হয়ে গেছে, রামটা হয়েছে, আচ্ছা। আর জান্নাত আপনার এখন আপকামিং মুভিজ। এছাড়াও আপনাকে দেখা গেছে টেলিভিশনের পর্দায় অনেকবার এসো মা লক্ষ্মী, একটা বিখ্যাত সিরিয়াল, এতেও আপনাকে দেখা গেছে। তো সরাসরি আপনার পরিবার থেকে, মানে কোন পরিবার থেকে আপনার আসা, এবং আপনার পরিবারে কি অভিনয় জগতে কেউ ছিল? না, আমি মানে আমার ফ্যামিলিতে ইন্ডাস্ট্রি থেকে কেউ বিলং করে না, বাট আমার দুঃসম্পর্কে একজন রিলেটিভ আছে যে হচ্ছে মিউজিক ডিরেক্টর। তো ছবির জন্য আমাকে, মানে আমার মাকে বলে আর কি, একটা অপরচুনিটি ছিল। বাট যেহেতু আমার মা খুব ইন্টারেস্টেড ছিল, আমি কোনোদিনও ভাবিনি যে ইন্ডাস্ট্রিতে আসবো। তো মায়ের সাথে আসা এবং ওখান থেকেই শুরু। বাট আমার ফার্স্ট ফিল্ম হচ্ছে ওড়িয়া মুভি দিয়ে। মানে আমি করতে আসি বাংলা ছবি, বাট সেখানে সামহাউ কেউ আমাকে ওখানকার দেখে এবং অফার দেয়। তারপর মানে কি করে মানে এই এমন একটা সুন্দর একটা জগতে আপনার আসা, এটা কি করে? আমি বলবো ডেস্টিনি। কারণ এখনকার দিনে দিকে আমরা বাচ্চাদের দিকে তার অ্যাক্টিং এর সাথে অনেকে যুক্ত থাকে, ডান্সের সাথে যুক্ত থাকে, গানের সাথে যুক্ত থাকে। না, মানে পুরোপুরি আমার ডেস্টিনি বলতে পারি, বিকজ আমি সবসময় চেয়েছিলাম এয়ার হোস্টেস হব। তো সেটা ভেবেছিলাম 10+2 এর পর প্রিপারেশনও নিচ্ছিলাম, বাট ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। মানে একদম সাধারণ একটি ঘর থেকে অভিনয় জগতে আসা, এবং এতটা নাম করেছেন আপনি আজকের অভিনয় জগতে। আপনার প্রথম সিনেমা হচ্ছে কে তুমি নন্দিনী। না, প্রথম সিনেমা আমার ওড়িয়া ছবি দিয়ে, তারপরে আমি টেলিভিশন করি। দেন আমার যদি বলেন যে টার্নিং পয়েন্ট ক্যারিয়ারে, যেটাতে আজও আমাকে সবাই চেনে নন্দিনী নামে, যে ভালোবাসাটা পেয়েছি, সেটা কে তুমি নন্দিনী দিয়ে। কে তুমি নন্দিনী যখন আপনার ফার্স্ট হিট করে মুভি, তখন সেই ফিলিংসটা যদি একটু আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেন, খুব ভালো। ভীষণ ভালো। মানে সবসময় একটা সবারই ইচ্ছা থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর যে বড় পর্দায় নিজেকে দেখবে, এবং বড় পর্দায় স্ক্রিনে দেখার মজাটাই আলাদা, যখন তোমার পরিবারের সবাই দেখছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন কে তুমি নন্দিনী রিলিজ হয় এবং এত বড় একটা হিট হয়, তো ভীষণ ভালো লেগেছে। মানে ওই ফিলিংসটা তো এক্সপ্রেস করা যায় না, ওটা একদমই আলাদা। আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড একটা মানে কম্পিটিশনের যুগ চলেছে। তো সেই কম্পিটিশনের যুগে কম্পিটিশনে আপনি এগিয়ে গিয়ে একের পর এক হিট আপনি মানে সিরিয়ালও করেছেন, তারপরে চেষ্টা করছি, হ্যাঁ, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার কম্পিটিশন বলতে আমি কোনোদিন ওইভাবে নিই না, এবং ওরকম না যে কেউ কম্পিটিটর। আমার মনে হয় আমি নিজেই নিজের কম্পিটিটর। মানে আজকে যদি এই ক্যারেক্টারটা করছি, দেন মনে হয় নিজেকে কতটা গ্রুম করতে পারি সব দিক থেকে, যাতে নেক্সট ক্যারেক্টারটা আরো বেশি পাওয়ারফুল হয় এবং অডিয়েন্সের সামনে আসতে পারি। আপনি হিন্দু ঘরের বাঙালি মেয়ে মুখোপাধ্যায় আপনার টাইটেল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি উড়িষ্যা মুভিও করেছেন। তো সেই জায়গায় আপনি যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যে কোনো ভাষার অসুবিধা হয়নি আপনার? ভাষার অসুবিধা একদমই হয়নি, কারণ অনেকটাই ল্যাঙ্গুয়েজ সেম। আর আর্টিস্ট হিসাবে আমার মনে হয় সব ল্যাঙ্গুয়েজে কাজ করাটাই খুব ইম্পর্টেন্ট, সেটা ওড়িয়া হোক, সাউথ হোক, এবং অনেকেই করছে। তো আপনি 4-5টা মুভি করেছেন, আবার আপকামিং মুভি আসছে জান্নাত, এবং আপনি সিরিয়ালও করেছেন, অনেকগুলো 2-3টে সিরিয়াল আপনি করেছেন। তো আপনার লাইফে এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট ক্যারেক্টার আপনি কোনটা পেয়েছেন, যে আপনার নিজেকে জিনিসটা ভালো লাগে? আমার মনে হয় আমি বেস্ট এখনো ওইভাবে এখনো কিছু করিনি, সেটা নিশ্চয়ই হবে। বাট আমার যদি ভীষণ ক্লোজ কিছু বলা হয়, তাহলে সেটা হচ্ছে কে তুমি নন্দিনী, যেটা আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট, যেখান থেকে আমি অডিয়েন্সের প্রচুর ভালোবাসা পেয়েছি। আজও আমি যেখানে যাই আমাকে নন্দিনী নামেই চেনে। তো ওটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। জি বাংলায় আপনার একটা সিরিয়াল বেরিয়েছিল, এসো মা লক্ষ্মী, এটা সবাই আমরা দেখেছি, পরিচিতি একটি সিরিয়াল। তো সেই সিরিয়াল সম্পর্কে যদি আপনি বলেন, তো আপনার ভূমিকা এবং এসো মা লক্ষ্মীতে আমি মহালক্ষ্মীর ক্যারেক্টারটা প্লে করছিলাম মেইন লিড, এবং এটা সব থেকে ফানি হচ্ছে, যখন লক্ষ্মী পুজো হতো তখন রীতিমতো আমার ছবি দিয়ে সবাই আমাকে ট্যাগ করতো এবং উইশ করতো আর কি। তো মানে হয় না, যখন তুমি কোনো ক্যারেক্টার করো এবং সবাই ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়, মানে আমাকে কি লক্ষ্মী বানিয়ে দিয়েছিল এরকম একটা। মানে এই লক্ষ্মী থেকে বেরোবার জন্য আমি প্রায় 1 বছর ব্রেক নিয়েছিলাম, মানে ওই ক্যারেক্টারটা থেকে বেরোবার জন্য এবং ওইটা ভাঙার জন্য। এটা তো অবশ্যই, কেন অভিনয় জগৎ হোক, অভিনয় তো করতে হয়, কিন্তু অভিনয়ের সাথে সাথে কি অভিনয় করতে করতে কি অনেকটাই কি মানুষ সেই ক্যারেক্টারে ঢুকে পড়তে পারে, সেই বিষয়ে আপনার কি? অফকোর্স, যদি ক্যারেক্টারে না ঢোকা যায় তাহলে তো আমার মনে হয় কোনো কিছু পোর্ট্রে করা যায় না, এবং অডিয়েন্স সেটার সাথে রিলেট করতে পারবে না। আজকালকার অডিয়েন্স এতটাই বেশি স্মার্ট, মানে
অ্যাক্টিং দেখেই বুঝতে পেরে যায়। তো সেখানে যদি স্ক্রিপ্টের সাথে ইনভলভমেন্ট না থাকে তাহলে তো হবেই না। তো ওটা খুব ইম্পর্টেন্ট যে স্ক্রিপ্টটাকে গ্রিপে করে এবং ওই ক্যারেক্টারটা হয়ে উঠতে হবে। মানে দর্শক যখন স্ক্রিনে দেখবে তখন ওই ক্যারেক্টারটাকে দেখবে, রূপসাকে নয়। রূপসা, আজকের দিনে দাঁড়িয়ে অভিনয় জগতের ম্যাক্সিমাম অভিনেতা বলুন, অভিনেত্রী বলুন, সিরিয়াল জগৎ বলুন, সবাই কিন্তু এখন দেখা যাচ্ছে পলিটিক্সের দিকে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম আপনি আজকে যত নাম করা অভিনেত্রী বলুন, দেব বলুন, ম্যাক্সিমাম আমাদের নুসরাত জাহান বলুন, প্রত্যেকেই ভালো ভূমিকা এখন পালন করছে পলিটিক্সে, এবং কেউ রুলিং পার্টিতে যাচ্ছে, কেউ অপোনেন্টে যাচ্ছে। তো আপনারও কি সেই কোনো ইচ্ছা আছে? দেখুন, আমার মনে হয় রাজনীতিতে যাওয়া না, আমার মনে হয় সেই প্রফেশনে যাওয়া উচিত বা সেটাই করা উচিত যেটাতে প্রপার নলেজ তোমার আছে। আমার কোনো নলেজ নেই, আমি শুধু পলিটিক্সে চলে গেলাম ইচ্ছা আছে বলে, সেটা একদমই আমি এগেনস্টে। আমার পলিটিক্সের অতটা নলেজ নেই, ইন্টারেস্টও নেই। কিন্তু রূপসা, সেই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে দেব বলুন, আপনি আজকের সায়নী ঘোষকে বলুন, তাদেরও কিন্তু সেই রকম ভাবে নলেজ ছিল না, কিন্তু এরা দুজন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব ওয়েল স্টাবলিশড ইন পলিটিক্স। না, ভীষণই ভালো, ওরা রীতিমতো পড়াশোনা করে নলেজ নিয়ে আজকে এখানে আছে এবং ভীষণ ভালো করছে। সো আমার আপাতত কোনো মানে ভাবিনি যে আমি পলিটিক্সে যাব বা এরকম কিছু, আমার অতটা নলেজ নেই পলিটিক্সে। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনার কিন্তু ইচ্ছা ছিল এয়ার হোস্টেস হওয়া, কিন্তু আপনি হয়ে উঠেছেন এখন একজন একদম পরিচিতি মুখ অভিনেত্রী বাংলার ঘরে ঘরে। এই অভিনেত্রী হিসাবে এটাকে আরো ফুটিয়ে তুলতে চাই, আরো চাই নিজেকে বেটার জায়গাতে দেখতে, অনেক ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, অনেক আমার ফ্যান্সদেরকে অনেক কাজ আমি উপহার দিতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো প্ল্যাটফর্ম বলুন, যে কোনো জীবনে উন্নতি করতে গেলে, যে কোনো কাজের ক্ষেত্রে বলুন এবং যে কোনো প্রফেশনে বলুন, বাড়ির লোকের একটা সাপোর্ট কিংবা বন্ধুর একটা সাপোর্ট, মোরাল সাপোর্ট প্রচন্ড দরকার। তো সেই ক্ষেত্রে বাড়ি থেকে আমি প্রথমে আমার বাবা একটু আগেনস্টে ছিল, আমার বাবা একদমই প্রথমে পছন্দ করতো না। আমার মনে আছে যে ছোটবেলা আমি ডান্স ক্লাসে ভর্তি হয়েছিলাম বলে বাবা প্রচন্ড ঝগড়াঝাটি করেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমার বাবাই আমাকে বলে যে ডায়েটটা ঠিক করে কর, আজকে এইটা আছে ওটা আছে, তো এতটা বেশি সাপোর্টিভ। আর মা তো যেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাবা নাচের বিরোধিতা করেছিল ছোটবেলা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অভিনয় দেখে আজকে আপনার বাবাও আপনার উপর গর্ববোধ করছে। একদমই, মানে এত ভালোবাসা পাচ্ছি সবার থেকে, তো সেগুলো দেখে দে আর ভেরি প্রাউড। অ্যান্ড আমার মা তো ছোটবেলা থেকেই আমার মানে ইচ্ছা, আমার থেকে বেশি আমার মায়ের ইচ্ছা ছিল, মায়ের জন্যই আসা, আমি আগেও বললাম। তো এখন সবাই ফুল সাপোর্টিভ, মানে ওদের সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে আমি ইন্ডাস্ট্রিতে এক পাও এগোতে পারতাম। আপনার বাবা কি করতেন, মানে কোন প্রফেশনের সাথে ছিল? বাবা জব করতো তখন, এখন বিজনেস করে, এখন বিজনেস করছে। আর আপনার আপকামিং মুভি আছে জান্নাত, এই জান্নাত মুভিতে সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলেন যে আপনি কি রোল প্লে করছেন, কিসের উপর এই মুভিটা? জান্নাত হচ্ছে মানে আজকালকার দিনে যেরকম অন্য টাইপের ছবি হচ্ছে, কন্টেন্ট ওরিয়েন্টেড, ভীষণ সিরিয়াস, ডার্ক, সেখান থেকে দাঁড়িয়ে জান্নাত হচ্ছে একটা রোমান্টিক ফিল্ম, হিন্দু মুসলিম, জান্নাত একটা মুসলিম মেয়ে, তো তাদের প্রেমের লাভ স্টোরিটা দেখানো হয়েছে, কিভাবে তারা ফাইট করে, এবং ভীষণ ভালো স্টোরি, মানে অনেক টুইস্ট আছে, সেটা আমি এখন বলতে পারবো না। মানে আমি ছবিটা নিয়ে ভীষণ হোপফুল, আমি চাই জান্নাতের পার্টটাই করছেন। জান্নাতের পার্ট। আর আপনার হিরো কে আছে? একজন নতুন একজন নবাগতা। তো আমার মনে হয় যে লোকে আজকে আমাকে নন্দিনী নামে যতটা ভালোবাসে, জান্নাত রিলিজ হলে আমার মনে হয় সবাই আমাকে জান্নাত নামে চিনবে। মানে একদম ক্যারিয়ারের শুরুতে আপনাকে মানে লক্ষ্মী, মা লক্ষ্মী হিসেবে সবাই একটা পরিচিতি আপনার হয়েছিল, তারপরে আপনার পরিচিতি যেটা এখনো আপনাকে সবাই, রূপসা নামটা প্রায় মুছেই গেছে, নন্দিনী হিসেবেই আপনাকে সারা বাংলার মানুষ চেনে, কিন্তু আপনার ইচ্ছে আছে ভবিষ্যতে যেন আপনাকে লোকে জান্নাত হিসেবে চেনে। সেইভাবেই আপনি, এটাই তো একটা আর্টিস্টের জীবনের প্রাপ্তি, যে যেই ক্যারেক্টারটা করবো অডিয়েন্স যেন ওই ক্যারেক্টারের সাথে রিলেট করে ওই নামে ডাকে। মানে প্রত্যেকটা আর্টিস্টেরই ওটা ইচ্ছা এবং প্রাপ্তি থাকে, এই জন্যই কাজ করা, এত হার্ড ওয়ার্ক করা। আপনি অভিনয় ছাড়া আপনি কি মডেলিং জগতের সাথেও কি যুক্ত আছেন? মডেলিং এর সাথে যুক্ত নেই, বাট নর্মালি ইন্ডাস্ট্রির সব রকম শুটস অ্যান্ড অল এগুলো তো হয়। প্লাস মানে যদি বলেন যে এটা ছাড়া আমি কি করি, দেন আমি ভীষণই ঘরকুনে একটা মেয়ে, অ্যান্ড জিম ওয়ার্কআউট করতে খুব ভালোবাসি, ফিটনেস ফ্রিক, আর নিজের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। রূপসা, অভিনয় জগতে আপনার প্রায় অনেক বছরই হয়ে গেল, তো এই অভিনয় জগতে আপনার সবথেকে ব্ল্যাক ডে মানে কঠিনতম দিন, যে দিনটাতে আপনি ভেবেছিলেন হয়তো আর আমি এই অভিনয় করব না, এমন কোনো আঘাত? না, এই জিনিসটা আমার কোনোদিনও মনে হয়নি, বিকজ আমার মনে হয় আমাদের ক্যারিয়ারটা এমনই আনসার্টেন, আজকে হয়তো কাজ আছে কালকে নেই। এবার এটাকে যদি এত সিরিয়াসলি আমরা নিয়ে নিই তাহলে হয়তো ডিপ্রেশনে চলে যেতে হবে। সো আমি এতটাই সাপোর্টিভ ফ্যামিলি ফ্রেন্ডস পেয়েছি, সো আমাকে ওই দিকটায় কোনোদিনও যেতে হয়নি। আর আমার পুরো হ্যাপিনেসটা যে শুধু
শুধু ইন্ডাস্ট্রি থেকেই যে কাজ পেলেই আমি হ্যাপি হব, আদারওয়াইজ হব না, এটা আমার একদমই না। সো আমি খুব মজার ছলে কাজটা করি। যদি কাজ নাও থাকে নিজেকে গ্রুম করতে বিজি থাকি, নিজেকে কিভাবে আরও বেটার করা যায় যাতে আমি আরও ভালো কাজ করতে পারি। আমার মনে হয় তুমি যখন নিজের উপর সময় দেবে তখন তুমি অ্যাট্রাক্ট করবে। সো ওই নেগেটিভিটি, ডিপ্রেশন, ব্ল্যাক ডে এইসব আমি বিলিভ করি না। মানে আমি অলওয়েজ হোপফুল অ্যান্ড পজিটিভ অ্যাবাউট লাইফ। রূপসা মুখোপাধ্যায়, ওয়েল নোন অ্যাক্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল। রূপসা, আপনি যদি একটু আপনার ডায়েট চার্টটা যদি শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে, আপনি এত সুন্দর মেনটেন করেন, যদি একটু শেয়ার করেন। আমি কোনো ডায়েট ফলো করি না, আমি ওয়ার্কআউট করি জাস্ট। যা আমি ফুডি, আমি খেতে খুব ভালোবাসি। আমি ওয়ার্কআউট করি যে দুটোকে ব্যালেন্স করতে পারি। মানে অনেকে হয়তো জিজ্ঞেস করে যে এতদিন ধরে জিম করছি কেন জিরো ফিগার নয়, এই না, বাট আমি জিরো ফিগার বা রোগা হওয়ার জন্য একদমই জিম করি না। বাট হ্যাঁ, আজকালকার দিনে আমাদের একটু হেলদি খাওয়াটা খুব প্রয়োজন। সব খাও, বাট হোয়াইট জিনিসগুলো একটু অ্যাভয়েড করা। অ্যান্ড সুইটস, মিষ্টিটা, আমি নিজেই মিষ্টি খেতে খুব ভালোবাসি, বাট চেষ্টা করি মিষ্টিটা অ্যাভয়েড করা। আর যদি অপশন থাকে বিরিয়ানি কিংবা মায়ের হাতের ডাল ভাত আলু পোস্ত, কোনটা আপনার বেশি পছন্দ? এনি ডে মায়ের হাতের ডাল পোস্ত, মানে বিরিয়ানিও আমার খুব ফেভারিট, বাট সব থেকে বেশি ফেভারিট আমার মায়ের হাতের খাবার। মানে ডাল, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ খেয়ে হয়তো আমি সারা লাইফ কাটিয়ে দিতে পারবো। মানে এরকমই ব্যাপার, মানে মায়ের হাতের সবকিছু, ওগুলো বেসিক, মানে বেসিক জিনিসটা লাইফে খুব জরুরি আর কি। সো ওটাই আমার জন্য এনাফ। রূপসা, একদম পার্সোনাল একটা প্রশ্ন চলে যাচ্ছি। আজকালকার দিনে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নামে একটা গুজব রটে, অনেক কিছু রটে। আপনার নামেও এরকম অনেক কিছু রটেছিল যে আপনার অ্যাফেয়ার্স চলছে বিভিন্ন এই জায়গায়, সেই ব্যাপারে যদি কিছু বলেন। অ্যাফেয়ার্স চলছে? আমি তো পাইনি। আমরা ইউটিউবে দেখেছি, নিউজে দেখেছি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি। না না, আমরা যেটা লাস্ট শুনেছিলাম আপনার কি তুমি নন্দিনী শেডে একটা এরকম আমরা শুনেছিলাম একটা রুম একটা সরিয়েছে। এরকম কিছু শোনা হয়েছিল, আমি জানি না, আমি নিজেই শুনিনি এরকম কিছু। বাট আমার মনে হয় যে আমার যখন কোনো অ্যাফেয়ার্স হবে বা রিলেশনে যাব, সেটা আমি সবাইকে জানিয়েই যাব, এরকম না যে কোনো ভুয়ো খবর ছড়াবে বা কিছু। সো আমি খুব প্রাউডলি বলবো রিলেশনশিপে আছি, এবং খুব প্রাউডলি আমি শো করব। বাবা মা বাদ দিয়ে, মানে ফ্যামিলি বাদ দিয়ে, ফ্যামিলি ফ্রেন্ড বাদ দিয়ে, অভিনয় জগতে যদি কেউ সবচেয়ে বেশি আপনাকে সাপোর্ট করে থাকে, তাহলে কার নামটা আপনি সবার আগে নেবেন? অভিনয় জগতে আমার ইনিশিয়াল স্টেজে ক্যারিয়ারে অনেক ডিরেক্টর আছে। আমার যে তুমি নন্দিনী ডিরেক্টর থেকে আরম্ভ করে সবাই ভীষণ হেল্পফুল, এবং আজও তারা আমাকে অনেক ব্যাপারে গাইড করে। অনেকে আছে, মানে একজন পার্টিকুলার নাম নিলে সেটা হয়তো ভুল হয়ে যাবে, আমি তো মিস আউটও করে যাব। সো ইন্ডাস্ট্রি, মানে অনেকে বলে ইন্ডাস্ট্রিতে ভালো ফ্রেন্ড হয় না, বা ইন্ডাস্ট্রির ওরকমভাবে ওয়েল উইশার কেউ হয় না, বাট আমার মনে হয় যে হয়। মানে ইন্ডাস্ট্রির ভালো ফ্রেন্ডও হয় যারা তোমাকে ঠিকঠাকভাবে গাইড করবে। সো আমারও এরকম কয়েকজন রয়েছে। মানে গাইডটা আপনি বরাবরই ভালো পেয়েছেন, মানে বাড়ির থেকে শুরু করে একদম একদম আমি সাপোর্ট, আমাকে অলওয়েজ বলে যে যেটা তোমার ঠিক মনে হয় তুমি করো, উই আর দেয়ার, আমরা আছি তোমার পিছনে। আচ্ছা, আপনি যে নেক্সট মুভিটা করছেন জান্নাত বলে, এখানে আপনি একটু মুসলিম মেয়ের ক্যারেক্টার প্লে করছেন, এবং এটা লাভ স্টোরি বলে আপনি বলছেন। তো এই মানে এই জিনিসটা এন্ডটা কি হবে, মানে যদি একটু বলেন। সেটা এন্ডটা এখন বলে দিলে তো কি হবে, সেটা ছবিটা কি রিলিজ হোক, এখনো শুটিং বাকি আছে ওটা। তো তারপর দর্শক দেখতে পাবে, ওটার আলাদা করে ইন্টারভিউজ হবে, প্রমোশনস হবে, তখন সবাই জানতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে উত্তর দিলেন আমাদের প্রিয় অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। রূপসা মুখোপাধ্যায়কে পেয়ে আজকে আমরা 24 আওয়ার্স চ্যানেল এবং আমাদের যারা দর্শকরা এই মুহূর্তে আমাদের এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান দেখছে, তারা খুব খুশি। রূপসা ম্যাডাম, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে জানানো হলো 24 আওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদেরকেও নমস্কার জানিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করলাম। আগামী দিন আবার চলে আসবো আমাদের এই প্রোগ্রামে সামনাসামনি অ্যারেস্টে নতুন মুখ নিয়ে। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।